राधे सदा मुझ पर रहमत की नजर रखना। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই রাধারানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন। বৃন্দাবন ধাম দর্শন এবং পুরো ব্রজমণ্ডল 84 কোষ পরিক্রমার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। খুব স্বল্প খরচে থাকা খাওয়া সহ দর্শনের সুব্যবস্থা রয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রাধা বল্লভ শ্রীগঞ্জ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই রাধারানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন। আজকের যে ভিডিওটা আমি বানাচ্ছি, ভিডিওটা আপনাদের অনেকেরই ফোন কল কিংবা মেসেজ এসেছিল আমার কাছে, এবং আপনারা জানতে চেয়েছেন যে বৃন্দাবনে যদি আমরা বাস করতে চাই এবং আমরা যদি একটা কোনো জায়গা কিনে ওখানে বাড়ি বানিয়ে থাকতে চাই, তো কীরকম কি জায়গার রেট রয়েছে বা ওখানে জায়গার কি ব্যাপার রয়েছে, সমস্ত বিষয়টা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তাই ভিডিওটা একদম স্কিপ করবেন না, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকবেন। এবং যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, প্রথমে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের আলোকপাত করাতে চাই সেটা হলো যে বৃন্দাবনে যদি আপনারা জায়গা নিতে চান, তাহলে সব থেকে প্রথম আপনাদের যেটা প্রয়োজন রয়েছে সেটা হলো যে বৃন্দাবনে যদি আপনাদের কেউ কোনো পরিচিত যদি কেউ থাকেন, তাহলে কিন্তু আপনাদের সেই বিষয়টা কিন্তু খুব সুবিধা হবে। কেন না, পরিচিত যদি কেউ থাকে তাহলে আপনাদের ওনারা এখানে যারা থাকবেন ওনারা যথেষ্ট পরিমাণে এই বিষয়ে জানবেন কোথায় কি জায়গা রয়েছে না রয়েছে, এবং লোকাল একজন আপনার সাথে থাকলে আপনার খুবই সুবিধা হবে। এই বিষয়ে জায়গা পারচেজ করার ক্ষেত্রে আপনার খুবই সুবিধা হবে। তাই যদি আপনার লোকাল কেউ থাকে তাহলে আপনার ওই জিনিসটা কিন্তু আপনার খুবই সুবিধা হবে। জায়গা আপনি যেখান থেকেই ক্রয় করুন না কেন, লোকাল এখানে যদি আপনার পরিচিত কেউ থাকে তাহলে আপনার জন্য সেটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। দ্বিতীয় যেটা আমি বলবো সেটা হচ্ছে যদি আপনার লোকাল কোনো পারচেজে মানে লোকাল কোনো পরিচিত কেউ না থাকে, আমার কথার বলার উদ্দেশ্য এটাই যে লোকালে আপনার বৃন্দাবনে বাস করছে এমন কেউ যদি আপনার পরিচিত না থাকে, তাহলে আপনাকে যে কোনো একটা ডিলারের থেকে জায়গা কিনতে হবে। তো ডিলারের থেকে যখন জায়গা কিনবেন, প্রপার্টি ডিলার যারা হয়, অবশ্যই দেখে নেবেন যে প্রপার্টি ডিলার থেকে আপনি জায়গাটা কিনছেন উনি গভর্নমেন্ট ভেরিফাইড, অর্থাৎ গভর্নমেন্ট থেকে ওনার সার্টিফাইড কিছু আছে কিনা, বা গভর্নমেন্ট সার্টিফাইড তো উনি, এই জিনিসটা আপনি প্রথম দেখে নেবেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে জায়গার যে কাগজপত্র, সেই জায়গার কাগজপত্রটা আপনারা ভেরিফাই করে দেবেন, কারণ আপনার এখানে সারা জীবনের একটা অর্থ এটাতে লেগে যাচ্ছে। অনেক মানুষ রয়েছে যারা আমাকে মেসেজ করেছেন, কল করেছেন এবং আপনারা বলেছেন যে আমি এখানে সমস্ত কিছু বিক্রি করে দিয়ে ওখানে একটা জায়গা নিতে চাই। তো আপনারা ওখানে সমস্ত কিছু ছেড়ে যখন এখানে আসবেন, তার মানে আপনাদের সারা জীবনের সব কিছু সঞ্চিত অর্থ আপনারা যখন একটা জায়গায় ইনভেস্ট করবেন, ওই জায়গায় অবশ্যই কাগজপত্রটা ভালো করে ভেরিফাই করে নেবেন, যাতে আপনার সারা জীবনের অর্থটা বিফলে না যায়, তাই না? 3 নম্বর হচ্ছে গভর্নমেন্ট প্রপার্টি, অর্থাৎ যে সমস্ত খাস জায়গা রয়েছে সেই খাস জায়গাগুলোতে আমি তো বলবো না যাওয়ার জন্য। এখানে অনেক খাস জায়গা রয়েছে, যেমন যমুনার চর, পানিগাঁও, পানিঘাট, ওই এরিয়াটায় সম্পূর্ণ যমুনার চর গভর্নমেন্টের তরফ থেকে খাস জায়গাগুলো, ওগুলো যদি আপনি কেনেন বর্তমানে হয়তো একটু কম পয়সায় পাবেন, কিন্তু ভবিষ্যতে ভগবান না করুক কিন্তু লিগ্যাল কোনো প্রবলেমে আপনি পড়লেও পড়তে পারেন, তাই না? তাই আপনি এখানে ভজন করতে আসবেন, আপনি এখানে সুখে শান্তিতে বসবাস করতে আসবেন, তো আইনি জটিলতায় যাতে আপনি জড়িয়ে না যান সেই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আপনাদের যাতে কোনো প্রবলেম না হয় সেটার জন্য আপনাদেরকে এটা জাগরিত করিয়ে দেওয়া, যে যাতে ভবিষ্যতে আপনাদের আইনি কোনো জটিলতার মধ্যে আপনারা না জড়িয়ে যান। সেই জন্য অবশ্যই গভর্নমেন্ট যে প্রপার্টি, যে সমস্ত জায়গার মেন কথা হচ্ছে জায়গার যে কাগজপত্র সেটা আপনাকে একটু ভালো করে খুঁটিয়ে নাটিয়ে দেখতে হবে। বন্ধুরা, আরেকটা কথা আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হলো অগ্রিম যে আপনারা টাকাটা দেবেন সেটা যেন একটা স্ট্যাম্প পেপারে ওটা উল্লেখ করা থাকে উইথ উইটনেস। যদি লোকাল আপনার কোনো সাপোর্ট থাকে, আমি বারবার বলছি লোকাল যদি আপনার সাপোর্ট থাকে তাহলে কিন্তু ওটা খুব ভালো হবে। তো ওটা আপনি আর যখন অগ্রিম টাকা দেবেন, ধরুন জায়গা আপনার পছন্দ হয়ে গেল, জায়গা ক্রয় করতে গেলেন, তো প্রথমে অগ্রিম কিছু টাকা দেবেন, যত পরিমাণে দিন না কেন সেটা যেন একটা স্ট্যাম্প পেপারে
আপনারা লিখে নেন উইথ উইটনেস। এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর একটা জিনিস হচ্ছে, অনেকে কিন্তু প্লট কেটে বিক্রি করছেন, হ্যাঁ না, সেগুলো কিন্তু অবশ্যই খুব ভালোভাবে জেনে বুঝে নেওয়া দরকার। যারা প্লট কেটে বিক্রি করছেন সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে খুব ভালোভাবে জেনে বুঝে নেওয়া দরকার। মানে জানতে হবে কি আশেপাশের এলাকা কি রয়েছে, হাট বাজার কোথায় রয়েছে, স্কুল কত দূরে রয়েছে, তাই না, রাস্তা কোথায়, আপনার বাড়ি যে হবে বাড়ি থেকে রাস্তা মেন রোড কত দূরে রয়েছে, কিংবা আপনার বাড়ি যেখানে হবে সেখান থেকে বাইরে বেরোনোর রাস্তা কোথায় কি। প্লট কেটে বিক্রি করবে তো ওই জিনিসগুলো আপনাদের কিন্তু অবশ্যই দেখে নিতে হবে, নাহলে কিন্তু ভবিষ্যতে আপনি জায়গা কেটে তো বিক্রি করে দেবেন, ভবিষ্যতে আপনারই অসুবিধা হবে, তাই না। অনেকে কিন্তু আমি দেখছি আজকাল ইউটিউবে ভিডিও দিচ্ছেন এবং ভিডিও দিয়ে প্রপার্টি সেল করছেন, অমুক বাড়ি বিক্রি রয়েছে, অমুক জায়গা বিক্রি রয়েছে। তো যারা করছেন হয়তো ওনারা জেনে বুঝে করছেন, আমার কোনো এই সম্বন্ধে ধারণা নেই, কারণ আমি এই বিষয় সম্বন্ধে সত্যি বলছি, আমি বিষয়ে জড়াতেও চাই না। আমি নিজে চেষ্টা করছি যে নিজের যদি রাধারানী কৃপায় হয়ে যায় তো আলাদা ব্যাপার, নাহলে আমি এই বিষয়ে আমি জায়গা সম্বন্ধিত ব্যাপারে নাক না গলানোটাই ভালো, কারণ এখানে সামান্য একটু ভুল মানুষের সারা জীবনের অর্থ নষ্ট হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। তাই এই বিষয়ে যারা ইউটিউবে করছেন আপনারাও নিশ্চয়ই এই বিষয়ে অবগত আছেন, যে বিষয় নিয়ে আপনারা ডিলিংস করছেন সেই বিষয়টাই কিন্তু মানুষের সারা জীবনের অর্থ লুকিয়ে আছে। তো সেখানে আপনারা অবশ্যই দায়িত্বশীল হবেন এবং দায়িত্ব নিয়ে কাজটা করবেন, সেটা আমি প্রত্যাশা রাখি। তবুও বলছি, আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা ইউটিউবে যারা ভিডিও দিচ্ছেন আগে জানবেন বুঝবেন, বারবার বলছি জায়গার যে কাগজপত্র রয়েছে ওটাকে আগে ভালোভাবে ভেরিফাই করবেন। কারণ ইউটিউবে যিনি বা যে দিচ্ছেন আমি জানি না, হয়তো কিছু আর্থিক উনি কমিশন পাবেন হয়তো, নাহলে কেন করবেন, যেই করুন না কেন আর্থিক কোনো কমিশন হয়তো পাবেন। কেউ তার স্বেচ্ছায় এখানে করবে না, আমি এটুকু তো আমি গ্যারান্টি দিতে পারি, কেউ স্বেচ্ছায় এখানে করবে না। আর্থিক হয়তো কোনো কমিশন আছে, যে বাড়িটা বিক্রি হয়ে গেলে সামান্য হলেও কিছু হয়তো আছে, কিছু তো আছে। তো কমিশন পাওয়ার জন্য উনি তো ওনার কমিশনটা পেয়ে যাবেন ঠিক বিক্রি হওয়ার পরে, তো আপনি তারপরে ফেসে যাবেন। আমি এমন একজনকে চিনি জানি, যিনি কিন্তু মানে কি বলবো, বাড়ি কিনেছেন 18 লাখ টাকা দিয়ে, তাই না। তো 18 লাখ টাকা দিয়ে বাড়ি কেনার পরে এখন যমুনার ওখানে, যমুনাজির যে চর আছে পানিগাঁও, ওইখানে বাড়ি কিনেছিলেন। বাড়ি কেনার পরে এখন বর্তমানে ওখানে জল ঢুকে উনি ঘর থেকে বাইরে আছেন, এখন ভাড়া নিয়ে বাইরে আছেন। তো আমি ওই জন্য বলছি যমুনাজির ওই সাইডটাই পানিগাঁও পানিঘাট ওই এলাকাতে জায়গা কিনলে আপনাদের গভর্নমেন্ট লিগালি যে প্রবলেম সেটা তো পরে হবে, সেটা তো পরের কথা। তার আগে আপনাদের যেটা প্রবলেম হবে সেটা হলো বছরে 2 বছরে একবার করে বন্যা হয় যমুনাজিতে, আর ওই বন্যায় কিন্তু আপনাদের খুব অসুবিধা হতে হবে। পানিগাঁও এরিয়াতে পুরো জল ঢুকে যায়, বন্যা হয়ে যায়। তো আপনাদের বছরে 2 বছরে একবার 2 মাস 3 মাস বাড়ি থেকে দূরে থাকতে হবে, বাড়ির জিনিসপত্র সরিয়ে দূরে থাকতে হবে, যত উঁচু বাড়ি বানান আর যত যায় বানান। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। তাই পানিগাঁও এরিয়ায় জায়গা কেনার আগে বা পানিঘাট এরিয়ায় জায়গা কেনার আগে অবশ্যই অবশ্যই অবশ্যই, বারবার আমি রিপিট করছি, আমার যতটুকু জ্ঞান আছে, যতটুকু আমি বুঝি, আমি ওই বুদ্ধি নিয়ে বলছি যে অবশ্যই জায়গাটা ভেরিফাই করে তারপরে কিন্তু অবশ্যই আপনারা করবেন। কারণ যে জায়গায় ইনভেস্ট করবেন সেই জায়গায় কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখে নেওয়া দরকার যে আমি কোন জায়গায় ইনভেস্ট করছি এবং জায়গাটা ভবিষ্যৎ কি রয়েছে, তাই না। ডিলারের মতো, ডিলারের কাজ হচ্ছে জায়গা বিক্রি অবধি ও আপনার সাথে থাকবে, রেজিস্ট্রেশন অবধিও আপনার সাথে থাকবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আপনার জায়গা, আপনার দায়িত্ব, আপনাকে সবকিছু বুঝে নিতে হবে। তাই আপনারা যদি না জানেন, না বোঝেন, তো আপনারই অসুবিধা হবে। আমি আমার দর্শকদের এটাই বলতে চাইছি যে আপনারা যদি না বোঝেন, আপনারা যদি না জানেন, তো ভবিষ্যতে অসুবিধাটা কিন্তু আপনারই হবে, আদার্স কারোর হবে না। তাই একটু বুঝে সুঝে, একটু ধৈর্য ধরবেন, একটু দেখবেন, একটু বুঝবেন। এ নয় যে হুটহাট সিদ্ধান্ত, জলদবাজি করবেন না, তাড়াহুড়ো করবেন না। আমার কথা বলার উদ্দেশ্যটা বুঝতে পারছেন আশা করছি। আপনারা তাড়াহুড়ো একদম করবেন না, বুঝে সুঝে নেবেন। দেখুন, একটা বাড়ি যখন বানাবেন আপনি সারা জীবন এখানে থাকবেন, বা বাড়ি তো আর বারবার বারবার বানাতে পারবেন না আপনি, বা জায়গা তো বারবার কিনে বারবার বিক্রি করতে পারবেন না।
তো ওই জন্য বলছি, বারবার বলছি যে বাড়ি যখন আপনি বানাবেন, সারা জীবনে পুঁজি অনেকের লাগবে। কেউ কেউ হয়তো আর্থিকভাবে সচ্ছল, সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু 10টা টাকা হলেও 10টা টাকার মূল্য আপনারা নিশ্চয়ই জানেন, বোঝেন। আমি সে বিষয়ে নিশ্চয়ই আপনাদের অবগত করানোর কোনো প্রয়োজন নেই। আপনার পরিশ্রমের টাকা যাতে ব্যর্থ না যায়, যাতে বিফলে না যায়, যাতে জলে না যায়, সেই জন্য বারবার আপনাদেরকে জাগৃত করাচ্ছি। আমি বারবার আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি যে বৃন্দাবনে কিন্তু এখন অনেক পরিমাণে মানে কি বলবো জায়গা নিয়ে, আমি তো এমনও শুনছিলাম যে একটা জায়গা 4জন 5জনকে বিক্রি করে গেছে। ওটা নিয়ে এখন আইনি জটিলতা তৈরি হয়েছে, লিগালি ওনারা কোর্টে যাচ্ছেন। তো আপনি কি ওই এখানে এসে ওই কোর্টের চক্করে দৌড়াবেন? ওই কোর্টের চক্করে কি দৌড়াবেন বলুন? আপনি এখানে আসবেন, আপনার বৃন্দাবনে কারা আসতে চায়? যারা এখানে এসে শান্তিতে থাকতে চায়, ভজন করতে চায়, তারা এখানে বৃন্দাবনে এসে থাকতে চায়। কিন্তু সেই জায়গায় আপনি এসে কি এখানে আইনি জটিলতায় জড়াতে চাইবেন? এখানে এসে বারবার কি দৌড়াতে চাইবেন বলুন? আপনারাই বলুন। তো সেই জায়গায় আমি বারবার আপনাদেরকে একটা কথা অনুরোধ করছি, বারবার আমি বলার চেষ্টা করছি যে একটু সাবধানে থাকবেন, একটু বুঝে সুঝে তারপরে অবশ্যই জায়গা নেওয়ার চেষ্টা করবেন। দিলে কিন্তু আপনাদেরই সুবিধা হবে। আমার বারবার আমি বলছি, এতে আমার কোনো স্বার্থ নেই, আমার কোনো, আমি আপনাদের ব্যাস একটু সাবধান করার চেষ্টা করছি, আর কিছু না। আর বন্ধুরা, সবশেষে একটা কথাই বলতে চাই যে বৃন্দাবন বাস শুধুমাত্র রাধারানী কৃপা বিনা সম্ভব নয়। বৃন্দাবনে বাস তারাই করতে পারবেন যাদের উপর আমার রাধারানীর কৃপা রয়েছে। ইয়ে রাজ শিব सन का दिग जाचत, सो रज शीर्ष चढ़ाओ, কিশোরী তেরে চরণ কি রাজ পাও। তো যাদের উপর আমার রাধারানীর কৃপা রয়েছে, শুনুন, দেখুন, টাকা থাকলে যে আপনি বৃন্দাবনে বাস করতে পারবেন এর কোনো গ্যারান্টি নেই, তাই না? এটা শুধুমাত্র রাধারানীর করুণা এবং কৃপা প্রসাদেই সম্ভব। যারা বৃন্দাবন বাস পেয়েছেন বা পাচ্ছেন, শুধুমাত্র এটা রাধারানী কৃপা প্রসাদ ছাড়া আদার্স কিছু না, তাই না? তাই একটু রাধারানীর কাছে আপনারা প্রার্থনা করবেন যে রাধারানী, আপনার ধামে বসবাস করার দীর্ঘদিনের আমার বাসনা। আমি জানি আমার পুণ্যের ফল নেই বা আমার কর্মের কোনো ফল নেই যে বৃন্দাবনে গিয়ে বাস করব, এটা শুধুমাত্র আপনার কৃপা দ্বারা সম্ভব। তো যদি একটু কৃপা করে, যদি একটু দয়া করে আমাদের এই ব্রজধামে বসবাস করার অনুমতি প্রদান করেন, তো অবশ্যই আপনার কৃপার করুণার প্রতি আমাদের প্রত্যেকেরই দৃষ্টি রয়েছে এবং আশা রয়েছে, যাচনা রয়েছে। তো এরকম প্রার্থনা করলে রাধারানী কিন্তু, আমার রাধারানী বড় করুণাময়ী, তিনি কিন্তু কাউকে নিরাশ করেন না। অবশ্যই আপনার উপরেও কৃপা বর্ষিত হবে, এই কামনা তো আমি করি, কারণ রাধারানী কাউকে কখনো নিরাশ করেননি, এটুকু বিশ্বাস রাখবেন। তো বৃন্দাবনে আসার আগে যে সমস্ত জায়গা নিয়ে যে সমস্ত আপনাদের ডাউট ছিল, যে জায়গা নিয়ে যে সমস্ত আপনাদের জিজ্ঞাসা ছিল, যেগুলো আপনারা ফোন করছিলেন, তো সবাইকে আমি তো এভাবে বলে বোঝাতে পারতাম না, তো একটা ভিডিওর আকারে বানিয়ে আপনাদের সামনে তুলে দিলাম। জানি না, আমি জায়গা সম্বন্ধে খুব একটা বুঝি না, তবে যতটুকু আমার এই সূক্ষ্ম মস্তিষ্কে এসেছে ততটুকু আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। তো আশা করছি এতে আপনাদের যে সমস্ত জিজ্ঞাসা ছিল সেগুলো সমাধান হয়েছে। তারপরেও যদি কোনো জিজ্ঞাসা বাকি থেকে থাকে তো অবশ্যই আমাকে মেসেজ করে নেবেন, কিংবা স্ক্রিনে যে দেওয়া নম্বর চলছে, স্ক্রিনে দেওয়া নম্বরে ওটাতে আপনারা হোয়াটসঅ্যাপ করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি আর দীর্ঘায়িত করতে চাইছি না, ভিডিওটা এখানে শেষ করছি। যারা চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দেবেন। আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করি রাধারানী চরণ কমলে। ভালো থাকবেন সকলে। রাধে রাধে।